সল্টলেক এজি ব্লগে অনুষ্ঠিত হলো পৌষ হুল্লোড় মেলা। শীতকালের শুরু থেকেই কলকাতার বিভিন্ন প্রান্তে চলছে বহু মেলা, ব্যতিক্রম নেই সল্টলেকও। 13ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত সল্টলেক সেক্টর 2-এ এজি ব্লগের মাঠে অনুষ্ঠিত হলো পৌষ হুল্লোড় মেলা। খাবার দাবারের স্টল থেকে জামা কাপড়ের স্টল, সঙ্গে সন্ধ্যায় ব্যবস্থা ছিল বিশেষ সঙ্গীতা অনুষ্ঠান। মেলার বিভিন্ন স্টলে ভিড়ও ছিল দেখার মতো। সব মিলিয়ে মিশিয়ে এবং আনন্দ হুল্লোড়ে এই মেলা হয়ে উঠল আরও জমজমাট। 6 টাইম হচ্ছে, এটা 6বারের মেলা, মানে আমরা 6বার মেলাটা করছি, 6 ইয়ার ধরে হচ্ছে এটা। আমার মনে হয় 2018 থেকে, তখন আমি ছিলাম না, এরা তখন মেলাটা শুরু করে। আমি লাস্ট 3 বছর ধরে রয়েছি। তো মেলাটা এখন তো মানে অন্যরকম জায়গায় চলে গেছে একটা, মানে আমি বলবো এর লেভেল অনেক আপ হয়ে গেছে। যেখান থেকে আমরা শুরু করেছিলাম, অলওয়েজ আমরা সবসময় চাই যে জিনিসটা বেশি ভালোর দিকে যাক, আমরা কখনোই চাইবো না খারাপের দিকে যাক। সেই আন্দাজে আমরা খুব স্যাটিসফাইড, যেটা আমরা অনেক অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পেরেছি বা সবাইকে স্যাটিসফাইড করতে পেরেছি। নাম ছিল আমাদের পুজো হলো, আমরা পুজোর আগে করতাম। তো এবার ফার্স্ট টাইম আমরা উইন্টারে করছি, নাম দিয়েছি পৌষ হুল্লোড়। মানে নামটা শুনলেই একটা বুঝতে পারবেন যে আমাদের কথার সাথে হুল্লোড় কথাটা রয়েছে। আমরা যারা আসেননি তাদের জন্য বলবো যে পুরোটাই যদি হুল্লোড় নিয়ে করতে চায় তাহলে প্লিজ আপনারা আপনাদের পৌষ হুল্লোড়ে আসুন। কারণ এখানে শুধু যে কেনাকাটা তা নয়, কেনাকাটার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের খাওয়া দাওয়ার একটা আমরা খুঁজে বেড়াই যে ভ্যারাইটিস যাতে খাবার রাখতে পারি, এবারে খুঁজে খুঁজে আমরা পিওর ঘিটা যাতে রাখতে পারি, সবাই যাতে এসে পিওর ঘিটা পায়, সবাই গুড় যাতে পায়, বাড়ির হাতে রান্না যাতে পায়, প্লাস রিজনেবল প্রাইসটা রাখার চেষ্টা করি যাতে সবার পকেট ফ্রেন্ডলি একটা ব্যাপার থাকে, মানে লোকে এসে এখানে কেউ নিরাশ হয়ে যেতে না যায়। তার জন্য যারা আসেননি তাদের জন্য বলবো অবশ্যই আসুন, আর যারা এসছেন তাদের জন্য হুল্লোড় করে যান। এখন এজে ব্লক পূজা কমিটি থেকে এটা অর্গানাইজ করা হয়। এর মেন কারণ হচ্ছে আমরা অর্গানাইজ করি এই মেলাটা, আমাদের আশেপাশে প্রচুর ছোট ছোট বুটিক্স আছে, যারা ছোট মাঝারি বুটিক্স, হোম রান বিজনেস যারা, তাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া। তাদের প্রোডাক্টস তারা নিজেদের ছোট বাড়ি থেকে করার তুলনায় একটা বড় মাঠে সবাই একসঙ্গে এসে একটা মিলন উৎসব। তো তারা সবাই এসে প্রত্যেকবার, যেমন দিদি বললেন 2018 থেকে আমরা করে আসছি, অনেক আমাদের প্রায় 80% স্টল রিপিট স্টল হোল্ডার্স তারা আসে। তারা প্রত্যেক বছর এসে এতটাই স্যাটিসফাইড থাকে, তারা বারবার আসে।